ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ায় নির্বাচনী সমাবেশ করছে জামায়াত। এতে যোগ দেবেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভা স্থলে আসছেন নেতাকর্মীরা। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও জামায়াতে ইসলামের স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। কুষ্টিয়ায় জামায়াতের নির্বাচনী সমাবেশ রয়েছে, এতে যোগ দেবেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এ বিষয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসাইন, চলে যাচ্ছে তার কাছে। আর রমিজ, আপনার পিছনে অনেক মানুষ দেখতে পাচ্ছি আমরা, কখন এই সমাবেশ শুরু হতে যাচ্ছে এবং ভোটার এবং নেতাকর্মীদের মাঝে কেমন সাড়া দেখতে পাচ্ছেন? জুই, এই সমাবেশ মূলত ৯টার কিছু পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আমরা দেখেছি এখানে মূলত ৬টার পর থেকেই, ফজরের নামাজের পর থেকেই এই কুষ্টিয়ার যে ৪টি সংসদীয় আসন রয়েছে সেই সমস্ত আসনের যে সমস্ত সাধারণ ভোটার রয়েছে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ১১টি যেই দল তারা আসলে নির্বাচনে যে জোট করেছে সেই জোটের নেতাকর্মীরা এই যে আবরার ফাহাদ স্টেডিয়াম এখানে তারা আসতে শুরু করেছে। মূলত এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে এই সমাবেশের স্থল কিন্তু অনেকটাই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং মহিলাদের অবস্থান কিন্তু উপরে যে গ্যালারি রয়েছে সেখানে তারা করেছেন। এবং এখানে যারা যে ৪টি আসন, সেই ৪টি আসনে যে সমস্ত প্রার্থীরা রয়েছে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী, এই ৪টি আসনে কিন্তু সবাই বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী, যদিও তারা ১০ দলীয় একটি জোট গঠন করেছে। তারা এখানে গণভোটে, একই দিন যে গণভোট অনুষ্ঠিত হবে সেই দিন হায়ের পক্ষে যাতে এই সমস্ত ভোটারদের অবস্থান থাকে এবং সাধারণ নেতাকর্মী যারা উপস্থিত হয়েছেন এখানে তারা দাঁড়িপাল্লার সাথে সাথে যাতে তারা গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালায় সেই ধরনের দিক নির্দেশনা এখান থেকে দেওয়া হচ্ছে। এবং এই অঞ্চল ঘিরে বিশেষ করে এখানে যে একটি বন্ধ চিনিকল রয়েছে এবং এই পাশে যে মোহিনী মিলস রয়েছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আসলে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসলে তারা এই ধরনের কি ধরনের পরিকল্পনা রেখেছে তাদের জন্য এবং তারা কি ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড এখানে পরিচালনা করবেন সেই ধরনের দিক নির্দেশনমূলক বক্তব্য এখানে রাখছেন। বাংলাদেশ জামাত ইসলামের আমির এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি, আর কিছুক্ষণের মধ্যেই তিনি হেলিকপ্টারে ঢাকা এই কুষ্টিয়াতে এসে পৌঁছাবেন এবং এখান থেকে তিনি এসে সমাবেশে অংশগ্রহণ করবেন। এর পরবর্তীতে মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ আজকে আরও 3টি সমাবেশে তিনি অংশগ্রহণ করবেন। তো এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। দর্শক, কুষ্টিয়ায় জামায়াতের জনসভার বিস্তারিত খবরাখবর জানছিলাম।